আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সিলেট, সাদা পাথর, ভোলাগঞ্জ, রাতারগুল এবং চা বাগান ভ্রমণ করতে যাচ্ছি ট্যুর বাস বিডি ফেসবুক গ্রুপ থেকে। তো বন্ধুরা আমাদের সাথে থাকবেন, আশা করি ভ্রমণটি আনন্দের হবে। আছি ট্যুর বাস বিডির সাথে, আমরা যা হোস্ট আছে দুইজন ভাই, তার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনাদের? আজকের প্রোগ্রাম কেমন কি? আজকে ট্যুরে আলহামদুলিল্লাহ এখন অব্দি সবকিছু ঠিকঠাক। আচ্ছা, আমরা মাত্র গাড়ি ছাড়বো, সবাই চলে আসছে। আজকে কতজন যাচ্ছি আমরা? এক বাসে টোটাল 45 জন। 45 জন না? আমরা কি এক গ্রুপই যাচ্ছি নাকি না এখানে অন্য আরো গ্রুপ আছে? এখানে টোটাল তিনটা গ্রুপ মিলে যাচ্ছি না? আচ্ছা, আমরা কোথায় কোথায় যাবো আজকে? সিলেটের সাদা পাথর, মালিনীছড়া চা বাগান, রাতারগুল সম ফরেস্ট আর হচ্ছে শাহজালাল মাজার। শাহজালাল। আমরা যাই হোক, আমরা ভিতরটা একটু দেখে নিই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ দরকার নেই, তারপরে পরে আমি করে নিব না। এটা হচ্ছে ভাই যাচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের সাথে তো আছেন তোজর ভাই নাকি? হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ। ঠিক আছে। আমাদের বাস রাত 11টার দিকে রওনা দেয় এবং আলহামদুলিল্লাহ আমাদের যাত্রাপথ হয়ে খুব সুন্দর হয়েছিল। আমার মনটা কেন করলে চুরি, সত্যি কইরা বললা সেরি গো, কোন জেলায় বাড়ি? সত্যি কইরা বললা সেরি গো, কোন জেলায় বাড়ি? বাড়ি আমার ফুলতলা, বাবার নামটি আলা বলা, মায়ের নামটি কাঞ্চন মালা গো, মালা। আমাদের পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে গেল। তো ভোরের সূর্যটা আমাদেরকে স্বাগতম জানালো। অনেক সুন্দর একটি পরিবেশ। তো বন্ধুরা, এরকম একটা সুন্দর পরিবেশে সিলেটে সকাল আমাদের অনেক ভালো লাগতেছিল। আমাদের ট্যুরে সকালবেলা নাস্তা খিচুড়ি ছিল, মুরগি দিয়ে এবং কি নাস্তার পরে চাটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক জোশ ছিল। এরপর আমরা ঢুকে পড়লাম সিলেট চা বাগানের এলাকায়। তো বন্ধুরা দেখুন, চারপাশে চায়ের বাগান আর বাগান, পাহাড়ের চূড়া থেকে শুরু করে নিচ পর্যন্ত সবই যেন চায়ের বাগানের অপূর্ব দৃশ্য। তা আমরা উপভোগ করতে থাকলাম চায়ের বাগানের দৃশ্য। আসসালামু আলাইকুম। একটি পাতা দুটি কুড়ি, এটার নাম চা। এইটা হলো সেই চায়ের পাতা। আমরা চায়ের পাতার দেশে এসেছি, তা আপনাদের স্বাগতম। আর এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পেরেছি ভাই, এই যে সেই চায়ের ফুল, অসাধারণ। দেখুন, ছিটতে যাচ্ছি না, ফুলটা অসাধারণ। এটা সেই চা গাছের ফুল। তো খুব ভালো লাগলো এরকম একটা পরিবেশ। একটি কুড়ি দুটি পাতা, এখান থেকে চা উৎপাদিত হয় সিলেটে। আমরা বৃহত্তর চা উৎপাদনের জন্য সিলেটকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। তা অতীব সুন্দর একটি জায়গা। ঘুরতে আসলে এটা আসলে আপনার যেমন মনকেও ভালো করে, এভাবে আপনাকেও একটি ব্যতিক্রম ধর্মীয় ন্যাচারালিটি আপনাকে প্রোভাইড করতে পারে। তো ধন্যবাদ, আসবেন সিলেট চা বাগানে এসে। ভাই আমরা সিলেট চা বাগানে আসছি। এই যে দেখেন সিলেট চা বাগানে কি ভয়ঙ্কর যোগ। এই যোগগুলো আসলে দেখেন কি পরিমাণে, এই যে আমার হাতে দুইটা এই যোগগুলো, এই যে সিলেট চা বাগানের ভিতরে আমার এই পায়ে ধরা ছিল। তো যারাই আসবেন সাবধান, যাতে করে কারো কোনো ক্ষতি না হয়। ভাই পলাশ ভাই, রাতারগুল, আমরা এখন টুরিস্ট স্পটে যাব। তা এখান থেকে নৌকা ছাড়বে, প্রতি নৌকাতে 6 জন করে উঠবে, 6 জন, তবে বেশি স্বাস্থ্যবান হলে 5 জন। নৌকাগুলা টুরিস্টের জন্য বড়। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী বাজে,
পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে, ঝিনুক মালা গাহিতা পাহাড় করতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মুরব্বি মুরব্বি এই যে আমরা এখন রাতের গুল ঢুকছি। বসেন বসেন। কই? খুব সুন্দর একটা প্লেস। সামনে গেলেই দেখতে পারবা বানরের বাচ্চা কেমনে লাফায়। অস্থির সুন্দর। কাউসার ভাই আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখতে দেখতে চলে আসলাম রাতারগুল। তো কি ফরেস্ট? রাতারগুল সম ফরেস্ট, সোয়াং ফরেস্ট। তো এখানে আসলে যারা আসছে বা যারা আসেন নাই তাদেরকে বলবো অবশ্যই আসবেন, ঘুরে যাবেন। আর যারা আসছেন তারা তো আলহামদুলিল্লাহ। তবে এত সুন্দর একটা জায়গা নৌকা ভ্রমণের, তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন। তো আমরা এখন রাতারগুলের ভিতরে ঢুকতেছি, রাতারগুলের ভিতরে যাচ্ছি। তো সামনে একটু দেখান সামনের পরিবেশটা। সামনে আমাদের আরও নৌকা আছে, তারাও যাচ্ছে। এই যে চারপাশে কি সুন্দর ভিউ, একটু ঘুরাই দেখান। চারপাশে খুব সুন্দর একটা ভিউ আছে। না না ওইটা না, এমনি ঘুরান না, ক্যামেরাটা ঘুরান। হ্যাঁ হ্যাঁ এভাবেই ঘুরান। হ্যাঁ খুব সুন্দর ভিউ। এই যে আমরা ঢুকে গেলাম, আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি ভিতরে, অনেক ভিতরে ঢুকে গেছি। এখানে বানর আছে, বাঘ আছে, হরিণ আছে। কিন্তু বাঘ হরিণ যদি কপালে থাকে দেখতে পারুম, তবে বাঘ দেখার ইচ্ছা নাই। হরিণ দেখার ইচ্ছা আছে, আর হচ্ছে বানর দেখার ইচ্ছা আছে। তো ভিতরে গেলে অবশ্যই বাঘ দেখা যাবে। আমরা বাঘ দেখতে চাই না, আমি ভয় পাই। সুন্দরবন যে শখ ছিল, এটা সুন্দরবনের ভিউ পেয়ে গেলাম। অয় 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 আমার কথা কি নাও কলর ভাই। এবার আমি একটা ভিডিও। আসসালামু আলাইকুম। রাতারগুল অনেক সুন্দর একটি জায়গা, আমরা ঘুরতে আসলাম। দেখুন অনেকটা দেখতে সুন্দরবনের একটা ভিউ। আমার মনে হয় সুন্দরবন গেলে এরকমই ভিউ পাওয়া যাবে। চারিদিকে জঙ্গল, পরিবেশটা অসাধারণ। আর যে কোনো মুহূর্তে বাঘ আসতে পারে, আতঙ্কে আছি। মায়াবী হরিণ, হরিণের বাচ্চা। আমার মনে হয় জঙ্গল থেকে হরিণ বাঘ দেখতে আসছে। এই যে ভাইও হরিণ বাঘ, তাড়াতাড়ি ঢুকে। কোন যা ধর্ম কি করবো? আচ্ছা আচ্ছা ঘুরাবেন আপনি। আচ্ছা ঠিক, ওকে ওকে। ও জোস জোস, পুরাই জোস। একদিকে ধরে রাখো, তুমি ঘুরাইতেছো কেন? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, क्या बात क्या बात, वाह পুরাই वाह। দে লারা চিনি সারা, দে লারা চিনি সারা, দে লারা চিনি সারা, দে লারা চিনি সারা। চলে আসলাম রাতারগুল। দেখতেই পারতেছেন অসাধারণ সুন্দর পরিবেশ, ছিমছিমে একটা পরিবেশ, ছমছমে পরিবেশ, গা ছমছম। গাছগুলো দেখুন কেমন যেন মানে মনে হচ্ছে ছিমছম, কিছুটা ভয়ঙ্কর, কিছুটা সৌন্দর্য, প্রাকৃতিক একটা পরিবেশ। তো আমার ভালো লাগতেছে। অনেক মানুষ একসাথে যেহেতু এসেছি সেহেতু ভয় লাগতেছে না, বাট এটা আসলে একটা জঙ্গলের পরিবেশ। এখানে বন্য জন্তু জানোয়ারও থাকতে পারে। শুনেছি এখানে হরিণ রয়েছে, বাঘ থাকার সম্ভাবনা রয়েছে 80%, বাট এটা গহীন জঙ্গলে বাঘ রয়েছে, এখানে বাঘ নেই। তো আমরা বাঘ মামাকে দেখতেও চাচ্ছি না এখানে, কারণ আমরা বাঘের দ্বারা আতঙ্কিত হতে চাই না। যেহেতু অসম্ভব সুন্দর একটা পরিবেশ, সুন্দরবনের পরিবেশটা আমরা এখানে পেতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আমরা খুব সুন্দর একটা পরিবেশ পেয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলার পৃথিবী সব সৌন্দর্য দেখার একটা চেষ্টা আমরা করতেছি, যে আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবীটা তৈরি করেছে। আমরা যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা হলো গিয়া মুরগি খেতে পাচ্ছি আমরা, মুরগি গোস্ত, সবজি, ভর্তা আর আনলিমিটেড ডাল। ইন্ডিয়ার অনেক মাল সামান এখানে পাওয়া যায়, বর্ডার পাস, বর্ডার ক্রস।
তারপরে সাদা পাথর নামার জন্য ট্রাউজার প্যান্ট এগুলোও পাওয়া যায়। আপনারা যদি ইন্ডিয়ান প্রোডাক্টস দরকার হয় এখান থেকে নিতে পারেন, আর সাদা পাথর নামার জন্য প্যান্ট শার্ট এগুলো যদি লাগে তাও নিতে পারেন এখান থেকে। এই যে আমাদের বোট ছেড়ে দিচ্ছে। এই দেখুন আমরা সাদা পাথরে চলে এসেছি, এখানে মার্কেট, এই মার্কেটের ভিতরে উলুলুলুলুলু সবই আছে। আমরা এখন এই যে নেমে গেছি। সাদা পাথর অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ অসাধারণ। একটা ইন্ডিয়া ঘোরালাম, একটা বাংলাদেশ ঘোরালাম। এটা হলো সাদা পাথর ভোলাগঞ্জ, অনেক সুন্দর একটা জায়গা। ভ্রমণের শেষের দিকে আমরা গিয়েছিলাম হজরত শাহজালাল মাজার দরগায়। তো এখানে মাজার ভ্রমণের শেষে আমরা চলে আসলাম এবং আসার পরে আবার সেই ক্যাবটি আমি দিলাম আমার ছেলে আবদুল্লাহকে। অনেক খুশি।